টুইটির লাইফের ফার্স্ট জিনিস হবে, তাই তো? গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে। আমি আর টুইটি সকাল সকাল বেরিয়ে পড়েছি। টুইটি যথারীতি অ্যাবাকাস ক্লাসে যাবে, গিটার ক্লাসে যাবে, সব পরপর আর কি। তো আমি এখন ওকে গিটার ক্লাসে দিতে যাচ্ছি। সেখানে খানিকক্ষণ ওয়েট করার পর সেখান থেকে ওকে দেবো অ্যাবাকাসে, তারপর আমি বাড়ি আসবো। কারণ অ্যাবাকাসের ক্লাসটা 2 ঘন্টার হয়, সেটা অনেকক্ষণ টাইমে। পার্টি যাবে আনতে। চলো সকাল সকাল যাওয়া যায়। সকাল থেকে না আমার হাতে খুব ব্যথা করছে, বুঝলি ডিউটি? সব ব্যাগপত্র দিয়ে আমাকেও কোলে তুলে নে, সব থেকে ভালো হবে, তাই না? টুইটি গিটার ক্লাসের সাইডে বাড়ি আর কি। তো বাড়িতে তো ড্রপ করলাম, এখন আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এদিক ওদিক ঘুরে ঘুরে ওয়েট করি। অ্যাকচুয়ালি সকালবেলার এই টাইমটা না প্রান্তিকই আসে, আমি এর পরের টাইমটাতেই আসি। কিন্তু আজকে প্রান্তিকের চলছে ডিপ্লয়মেন্ট। ও ডিপ্লয়মেন্ট চললে তো চলতেই থাকে। সেজন্য আমি এলাম, আমি পরে নিতে আসি আর কি। তো আমি এখন এখানে দাঁড়িয়ে থাকি খানিকক্ষণ, তারপরে দেখি কখন আসে। 1 ঘন্টা কাটাতে হবে এখন রাস্তায়। 1 ঘন্টা হয়ে গেল। টুইটি ক্লাস শেষ হলো, আমি গরমে ঘেমে নিয়ে চান হয়ে গেলাম। বাগুইয়াটিতে আসা মানে 2টো মশার কামড়ও খেলাম। 2টো মশার কামড়ও খাওয়া হয়ে গেল আমার। কি রোদ, ছাতা বের কর বাবার, এই ছাতা ছাড়া আমি নেই বাবা। ক্লাসে চলে এসেছি, কিন্তু এখনও গেটই খোলেনি। কারণ হচ্ছে ওদের ক্লাস শুরু হয় 11:30, এখন আর গিটার ক্লাস শেষ হয় হচ্ছে 10:30। সেদিকে অন্যান্য দিন 10:30 শেষ হতে হতে 11:30 বাজিয়ে দেয় গিটার। আজকে স্যার তাড়াতাড়ি ছেড়েছে, সেই জন্য হয়ে গেল এখানে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আশা করছি 11টার মধ্যে খুলে যাবে, এখন 11:15 মতো বাজে। অ্যাকচুয়ালি ওয়েট করাটা কোনো ব্যাপার না, গরমটাই আমাকে ভীষণ কষ্ট দেয়। জাস্ট বাড়ি ফিরছি, চলে এসেছি, অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকেও পড়েছি। যা গরম, বাপরে বাপ। এখন গিয়ে আমার রান্না করতে হবে, বাপলে গায়ে জ্বর আসছে। আজকে কিছু সেদ্ধ ফেদ্ধ করে নেবো, আমি আর পাচ্ছি না, এত গরম লাগছে। প্রত্যেকে ফিরে রান্না করার জন্য না আমি পরে আনতে যাই, রান্নাবান্না করে টোরে নিই, সব কাজ সেরে নিই, তারপর আমি আনতে চাই। আজকে যেহেতু মিটিংটা চলছিল ওখান থেকে, ওই জন্য সকালেই আমাকে যেতে। আমরা এখন এসেছি কাকুর কাছেতে, দিদি এবং দিদি ছেলে মেয়েদের নিতে যাবো এখন মানিক স্কোয়ারে। তারপরে টুইটির লাইফের ফার্স্ট জিনিস হবে, তাই তো? সেটা হচ্ছে টুইটি আজকে মাসমুনি বাড়ি থাকবে। লাইফে ফার্স্ট টাইম টুইটি একা একা কোথাও রাত কাটাবে। ওরে বাবা, মানে আমরা থাকবো না, আমরা থাকবো না। আমার বন্ধু বাড়িতে পাঠাবে তো? যদি বন্ধুর বাবা মা বলে তাহলে পাঠাবো, ঠিক আছে। এখন দিদি ভাইয়ের বাড়িতে যাবে। এখন যাই হোক, একটু আজকে স্যাটারডে ইভিনিং বলে কথা, একটু ঘুরছি। আর গরম আর মশা। দিদি সত্যি দিদি ভাই গেল কোথায় কে জানে, খুঁজে পাচ্ছি না। ফোন করবো না, রাস্তায় আছে তো, রাস্তা পার হচ্ছে। ওই ফোনে ওদের বাড়ির সামনে দাঁড়ালে আমার সব থেকে ভালো, চলে যেতাম বাড়ির সামনে। চলো একটু ওয়েট করি, চলে আসবে। গাবো, ভালো করে দাঁড়াও, ভালো করে দাঁড়া, একটা ছবি তুলবো। টুইটি ক্রক্সের শোরুম আছে, যাবি নাকি? যাবি? হ্যাঁ সবসময়। বাবা, মনে হচ্ছে গাব্বু খাওয়াতে কত ইন্টারেস্ট, দেখো। ওই দেখো হঠাৎ তোর মাথার মধ্যে কি হয়? টেবিলে হাতটা ঘষা কি খুব দরকার? আমি একটা এরকম কিনবো, বুঝলে, ফলস। ঠিক আছে, তুমি গিবলি আর্ট করবে, খুব ভালো লাগবে। পাওয়ার দেওয়াটা কি ভালো লাগবে না? পাওয়ার দেওয়াটা তো কাছে এত বড় করে, এটা স্টাইলের জন্য। এই ছেলে এবার তোকে ধার ধাক্কা মেরে বের করে দেবে। ভগবান, আরে বাস, হেভি লাগছে তো। কেমন লাগবে? ইয়ো
এই এই দেখ বাসুমনি স্টাইল দেখ, দেখেছিস? ওই দেখ ওই দেখ ওই দেখ দাঁড়িয়ে ছবি তুলছে, ওই দেখ বাসুমনি ঢং করছে ঢং করছে। টাটা তুইটি এনজয়। কিসি কিসি টাটা বাই বাই, কালকে দেখা হবে। টাটা টাটা থ্যাংক ইউ। ফার্স্ট টাইম যাচ্ছে। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান। কালকে টুইটিকে ওই বাড়িতে ড্রপ করে আসার পর আমি তো এসে জাস্ট খেয়ে দিয়ে একটু বসেছিলাম। আর আমরা যে 4 বন্ধু আছি, 4 বন্ধুর মধ্যে এক বন্ধুর বার্থডে ছিল। যাই হোক ফোন কল হয়েছে, গল্প হয়েছে, গল্প করতে করতে প্রায় আমাদের রাত 2টো বেজে গেছে। প্রান্তিক এখানে মুভি দেখছিল, আমরা 2টো অবধি গল্প টল্প করলাম, তারপর এসে শুয়েছি আর কি। আর মাঝে একবার ভাবলাম টুইটিকে একবার ফোন করি, তারপর ভাবলাম ফোন করলে যদি কোনোদিন তো আমাদের ছেড়ে থাকেনি, আমার বাড়িটা ফাঁকা ফাঁকাও লাগছে। এবার আমি যদি ফোন করি, ও যে মজা করছে, হট করে ওর মনে হবে না আমি মাম্মি ড্যাডিকে মিস করছি, তখন মুশকিল হয়ে যাবে এমন। আর ও একবার মন খারাপ যদি হয়ে যায়, কান্নাকাটি শুরু করে, আমাকে তক্ষুনি যেতে হবে ওকে আনতে যেতে। সেই জন্য রাত্রিবেলা আমি বললাম এনজয় করছে করে নিই, একটা ঘুরে থাকে না যে আমি এখন খেলা করছি গল্প করছি, সেই জন্য আমি আর ওকে ডিস্টার্ব করিনি, যে ঠিক আছে খেলা করছে করুক। এখন আমি ভাবছি সকাল হয়ে গেছে, এখন ভাবছি ওকে একটু ফোন টোন করবো, এই ব্রেকফাস্টটা নিয়ে বসি। প্রান্তিক ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে বাজারে, আর রাত্রিবেলা একটু দেরি করে শুয়েছি, ভাবলাম। আর রোববার দিন আমি এমনিই একটু দেরি করে ঘুম থেকে উঠি, বাট আজকে একটু বেশিই দেরি করে ঘুম থেকে উঠেছি। আর যাই হোক, তো ব্রেকফাস্ট করি আর কিছু রান্না বান্না করি, আর আজকে যাব ওকে আনতে। মনে হচ্ছে কতদিন দেখিনি মেয়েটাকে, কতদিন দেখিনি, মানে সত্যি, মানে টুইটিকে ছাড়া আমরা কোনোদিন একটা রাতও কোনোদিন থাকিনি লাইফে, আমাদের ফার্স্ট টাইম। কালকে রাত্রিবেলা প্রান্তিক বলছে টুইটি যে ঘরে ভীষণ দৌড়াদৌড়ি করে বেড়ায়, লাফালাফি করে, চিৎকার চেঁচেমেচি করে, তাও না কিছু বাচ্চা আছে না ভীষণ মানে বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে, এরকম টুইটি কোনোদিনই করেনি। ছোটবেলায় করতে করে না, ও নিজের ঘরে বসে নয় গল্পের বই পড়ছে, নয় এমনি পড়াশোনা করলো, তারপর হয়তো ক্রাফট নিয়ে পড়ে থাকলো, ড্রয়িং নিয়ে পড়ে থাকলো, এগুলোই করে। তো কালকে আমি আমার বন্ধুদেরও বলছি আমার ঘরটা মনে হচ্ছে কি ফাঁকা ফাঁকা। আমি শুধু ভাবছি টুইটি যখন যদি কোনোদিন হয় বাইরে পড়তে টড়তে যায়, আমি জানি না যাবে কিনা বা কি করবে, সেটা ওর ভবিষ্যতে কি হবে আমি জানি না, পড়তে যাবে কি ঘরটা আমার ফাঁকা হয়ে যাবে, আমি সেটাই ভাবছি। রান্না করতে গেলে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে, এত গরম লাগছে। যাই হোক, আজকে কি রান্না করব বুঝতেই পারছিলাম না, কারণ আমি আর প্রান্তিক খাবো, তো কি আর স্পেশাল রান্না করব। টুইটি থাকলে একটা ভালো কিছু রান্না করার কথাও বলে। তো যাই হোক, আমি এখন মুড়ির ঘন্ট রান্না করছি, কারণ দিদির বাড়ি আজকে যাব, তো দিদিকে বাড়িতেও নিয়ে যাব। আর ও বাড়িতে মাও আসে, মা তো প্রায় দিনই আসে, দিদি যেদিনই অফিস যায় সেদিনকে মা এসে থাকে। তো মা সোমবার দিন আসবে, কালকেই আসবে, তাহলে মাকেও দেওয়া হয়ে যাবে। কারণ আমার এখান থেকে শিয়ালদা পর্যন্ত যেতে অনেকটাই সময় লেগে যায়, তো অফিসিয়াল ডেতে তো আমার রান্না করে নিয়ে যাওয়াটা একেবারেই পসিবল হয় না। তো ভালোই হলো, কাজকে নিয়ে যাব, তাহলে দুই বাড়িতেই আর কি খাবার পৌঁছে যাবে, এই আর কি। রান্না বান্না হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, মনে হচ্ছে যেন আজকে কোনো কাজই নেই, এত ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি কতবার তোমাদেরকে বললাম না ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ঘরটা ফাঁকা। আমি যে টুইটির ঘরে সকাল থেকে কতবার ঘুরে গেছি, যে এই টাইমটা কি হয়, ও ক্যারাটে ক্লাস থেকে এসে একটু পড়ে বা ড্রয়িং করে, এরকম করে। তো আমি এসে বারবার দেখে যাই যে ঠিক করে ড্রয়িং করছিস কিনা, গল্পের বই কি পড়ছিস, এগুলো একটু নজর রাখি আর কি ওর প্রতি। আর আজকে যতবারই ঢুকছি ঘরটা ফাঁকা ফাঁকা কেমন একটা লাগছে। আজকে প্রান্তিক বাজার থেকে এই বড় স্নেক প্ল্যান্টটা কিনে এনেছে, কিন্তু আমার বাড়িতে এখন মাটি শেষ হয়ে গেছে, তো এই মাটি কিনে এনে এখন নতুন করে এটার মধ্যে লাগিয়ে দেবো। আর একটা ছোট্ট এর মধ্যে গাছও বেরোচ্ছে, কুচি ওই যে ছোট্ট স্নেক প্ল্যান্ট, কি মিষ্টি, একটা বিশাল বড় স্নেক প্ল্যান্ট এনেছে। এইরকম গিফট পেলে আমি প্রচণ্ড খুশি হই, প্রচণ্ড। সেই জন্য প্রান্তিক যখনই বাজারে যাচ্ছে এখন একটা একটা করে ছোট ছোট গাছ নিয়ে আসছে, এনেছে। আজকে দরজা খুলে যখন আমি এত বড় স্নেক প্ল্যান্ট দেখেছি আমি ভীষণ খুশি হয়ে গেছি। এখন যাচ্ছি টুইটিকে আনতে, আর আমরা উল্টোডাঙার কাছে চলে এসেছি। আর এই সামনের একটা গাড়ি কখন থেকে রাইট সিগন্যাল দিয়ে রেখেছে, কিন্তু যাচ্ছে লেফটে, মানে আমার থেকেও খারাপ ড্রাইভারে। দেখো তুমি, এখন এসে ও রাইটে মুড়লো, আর কোথা থেকে ও
লেফটে রাইটে সিগন্যাল দিয়ে যাচ্ছে, কিন্তু লেফট দিয়ে গাড়ি চালিয়েই যাচ্ছে। টুইটিকে নিয়ে আসবা, টুইটি বলবে যা আমার ফ্রিয়ে শেষ হয়ে গেল, ছুটি শেষ হয়ে গেল। রবিবারে বিকেলটা যে কি বিরক্ত লাগে না, বিরক্তি, তার মধ্যে জ্যাম আর জ্যাম। ওই দেখো ঝগড়া করছে, কে ওই দেখো কেক খুলবে। টুইটি কোথায়? টুইটি আবার সঙ্গী নিয়ে যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে না তো, সব অন্ধকার। সঙ্গী নিয়ে যাচ্ছে, বডিগার্ড নাকি? বাবা বডিগার্ডকে নিয়ে যাচ্ছে, আর একজন ওখানে কান্নাকাটি করছে। দেখে না কোনো কান্নাকাটি না, ফ্রিজে রিমোট নিয়ে কেউ কাড়াকাড়ি করবে। আমি ফ্রিডম পেয়ে গেছি রিমোটের, এরকম হাত এরকম করছে। তোকে তাড়াতাড়ি টাটা করে বললো তোরা যা বাবা, আমি একটু ফ্রিডমলি একটু ভালো করে টিভি দেখবো। তারপর এরকম এরকম করছে। চলো এই দেখ না, আমরা ভিডিও করছি, পিছনে গাড়ির লোকটা দেখ তাকিয়ে আছে। আসবেন দাদা, ভিডিওতে আসবেন? হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার হোম। ওয়েলকাম। করতে চাস? আমি কি আবার করতে? তুই নতুন বউ নাকি মুখ লোকাচ্ছিস? কি জারা মডেল? জারা মডেল? জারা মডেল হলে পাটা উপরে তুলতে হবে পুরো। চল চল ফ্রেশ হ। হ্যাঁ জারা মডেল ওরকমই। চল ফ্রেশ হয়ে নে। ঠিক আছে, আজকে আমাদের ডিনার। ইয়ামি ইয়ামি। টুইটি ডিনারটা দেখবি না? হ্যাঁ ঝং 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 ঝংঝঙানি। চলো খাবে, চলো। মাইকেলি যাবো না কেন? চ চ চ, সকালবেলা আমায় উঠতে হবে। এ গেল গেল গেল, এটা তবলা নয় দিদি ভাই, এটা তবলা নয়। গেল গেল গেল। কি পিওর কাঠ দিয়ে বানানো? তুই কিন্তু এইটা আমার কাছে বহু বছর ধরে খাবি বলেছিলিস, এবার খেয়ে টেস্ট করে বল কেমন। মা বোন তো মাঝে মাঝেই খায়। এটা কি মাথায় কি এই তুই মনে হচ্ছে নেমন্তন্ন বাড়িতে অনেকে সেই লুকিয়ে লুকিয়ে খেতে আসে না, ক্যামেরাম্যানদের কাছ থেকে মুখ লোকায়। দিদি আপনি গিফট দেননি বউকে? গিফট না দিয়ে খাচ্ছেন দিদি? ও দিদি গিফট দেননি আপনি? এ বাবা, ওইটা গিফট না নিয়ে বিয়ে বাড়িতে খেতে এসছে। আমি এসছি, ওটাই যথেষ্ট গিফট। ও তাহলে মুখ লোকাচ্ছেন কেন দিদি? এই দেখো, গিফট ছাড়া যে পাবলিক গুলো খেতে আসে বিয়ে বাড়িতে, গিফট শুধু ছাড়া না, নেমন্তন্ন ছাড়া। ঠিক আছে দুইটি খাবার কিরে? ঠিক আছে, ওয়াও। খেয়ে বল 1 2 3 স্টার্ট। ডিডিং ডিডিং ডিং। চলো রিভিউ দাও। ভাতটা কিন্তু গরম, ভয়ানক। নেভার রেকমেন্ডেড। তাহলে বমি করে আসবি নাকি? হ্যাঁ